আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে দেখাবো যে প্রেম, প্রত্যয়, প্রতিহিংসা কিভাবে চরিতার্থ হয়। যারা প্রেমিক থাকে, মানে যারা পুরুষ, তারা কিন্তু প্রেমিকার প্রতি সবসময় আকর্ষণীয় হয়, প্রেমিকার প্রতি তাদের বিশ্বাস থাকে, ভরসা থাকে, ভালোবাসা থাকে। কখনো তারা এটা ভাবে না যে প্রেমিকা কখনো তাকে ছুরিকাঘাত করতে পারে বা তার মুখে কখনো অ্যাসিড মারতে পারে। এটা কখনো কিন্তু প্রেমিক যারা, তারা কিন্তু ভাবে না, প্রেমিকার কাছ থেকে এটা আশা করে না। কিন্তু আজকের দেখুন, আমরা যেটা দেখাচ্ছি উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার মেহেরপুরের যে ঘটনাটা ঘটেছে, যে প্রেমিকা প্রাক্তন প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিকার তার স্বামী মিলে চোখে মুখে অ্যাসিড মেরে দুটো চোখকে অন্ধ করে দিয়েছে। শুনে নিন আগে যে প্রেমিকা মেরে প্রেমিককে করেছে, সেই প্রেমিকের বক্তব্যটা আগে আপনারা শুনুন, তারপর আমরা বলছি। আমার হয়েছিল যে আসমা বিবি বলে মেয়েটা, তার সাথে 2 বছর আগের সম্পর্ক ছিল। 2 বছর পর এখন হঠাৎ তার সাথে রিলেশন, মানে 2-1 দিন কথা হওয়ার পরে এবার টাকা, মানে কিছু টাকা পেতাম। আমার একটু সমস্যা ছিল বলে তাকে টাকা চাকরি দিয়েছিলাম। এবার ও হঠাৎ আমার ফোন করার পরে আমার ডেকে নেয়। ডাকার পরে আমি যাওয়ার পরে কবে ডাকে? আমার 7 তারিখে। 7 তারিখে ডাকার পরে রাত 8:30টার দিকে যাওয়ার পরে ওদের বাড়িতে যাই। আমি যখন গিয়েছি তখন দরজার ওখানে গেটের ওখানে গিয়েছিলাম, তখন এদিক ওদিক তাকা দেখছি কেউ আসে কিনা। আর ও ভিতরে ছিল, থাকার পর ঘরের থেকে এসে আবার ফাঁকায় এদিক ওদিক তাকা করছে। আমি পেছনের থেকে দেখছি ও নেই। তারপর আবার দেখছিলাম যে ঘুরে দেখছি ও তখন মুখে ছুরি মারলে অ্যাসিড। এবার যখন কি মেরেছে সেটা তো আমার চোখে যখন পড়লো তখন জ্বলে যাচ্ছিল। আমি চিল্লি করছি, তখন আমি বেহুশ হয়ে যাচ্ছি। কে হসপিটাল নিয়ে গিয়েছে তা আমি তখন আর বুঝতে পারিনি। ওর একটা পরিকল্পনা ছিল। এখন দুটো চোখই তো নষ্ট হয়ে গেছে আমার, এখন দুটো চোখই নষ্ট হয়ে গেছে। একটা চোখে আবসা দেখছি, সেটা আর এখন আর বুঝতে পারছি না। ডাক্তার অভরসা দিয়েছে ঠিক হবে না। এখন আমার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, বউ আছে। এখন খাওয়ার মতো কিছু নেই, আমার পাশে কেউ নেই। আর সে এখন রাজপ্রসাদের মতন সে বসে আছে আমার পাশে, সে এখন আর নেই। আমাকে 2 চোখ ক্ষতি করে দিয়ে সে তার মতন সে রয়েছে, আমার পাশে কেউ আসছে না। মানে যে সময় অ্যাসিডটা মেরেছিল বলছেন, সে সময় আপনি কি দেখেছিলেন উনিই ছিল? তখন আমি ঘুরে দেখি ওই ছিল, ওই তখন ছুরি মারে। এবার তারপরে কি কোথায় এসেছে সেটা আমি দেখতে পাইনি। থানাতে অভিযোগ করেছেন? আমি থানাতে অভিযোগ করেছিলাম। আমি তখন বনগাঁ হসপিটালে ভর্তি ছিলাম, ওখানে ট্রান্সফার করে কলকাতা মেডিকেল হসপিটাল নিয়ে গিয়েছিলো। ওখানে 4-5 দিন থেকে বাড়িতে এসে তারপরে আমার সবাইকে চাপ দিল যে কে এরকম করেছে। তখন সবাই গ্রামের লোকে ওরা সবাই দোষ দিল যে ওখান থেকে হয়েছে। ওই গ্রামের লোক এখানে বলতে এসেছিলো এই গ্রাম নিয়ে। তারপরে অভিযোগটা করা হয়েছিল। কবে করেছেন থানাতে? আর ডাক্তারবাবু বলেছিল যে আমরা গায়ে হাত দেবো না, যে কে এরকম করেছিল সেটা আগে বলো, তারপর আমরা গায়ে হাত দেবো। তারপরে এটা বলা হয় যে এরকম বিষয়টা আমি ভয়তেই বলতে পারিনি, কারণ আমার মার্ডার করা হুমকি ওখান থেকে এসেছিলো, সেই জন্য আমি ভয়তে বলতে পারিনি। আচ্ছা, তারপরে তো থানাতে অভিযোগ করেন? তারপর থানাতে অভিযোগ করি। এবার আমার দুটো চোখ তো গেছে, আমার মানে করে খাওয়ার মতো নেই। ভবিষ্যৎ একদম শেষ, আমি কিছু দুনিয়া দেখতে পাচ্ছি না। একটা দুটো চোখ না থাকলে কি হতে পারে? কি করেন আপনি? আমি টোটো চালাই। কি চাইছেন এখন? আমি চাইছি যে আমার যা দুটো চোখ ফ্রি পায় সে ব্যবস্থা সবাই মিলে একটু করতে চাই। আর আসামির কি হবে সেটা বলো। আর সে যাতে সে আমার দুটো চোখ যদি না ফিরে দেয় তো সেই জন্য শাস্তি পায়। আর আমার যে ক্ষতি করেছে সেই জন্য শাস্তি পায়। আমার চোখ না ফিরে দিতে পারলে সেই জন্য শাস্তি পায়। কেন তার মতন সে রয়েছে, আমার পাশে নেই। ঠিক, আপনার নাম? মেরে দিয়ে তার মতন সে দাঁড়িয়ে রয়েছে। কি নাম? কি নাম আপনার? আমার নাম হামজা মন্ডল।
এই যে আপনারা দেখলেন যে প্রেমিককে, এর নাম হচ্ছে হামজা মণ্ডল। এই হামজা মণ্ডলের সঙ্গে বহুদিনের সম্পর্ক রয়েছে আসমা তারা বিবি। তো এই আসমা তারারও বিয়ে হয়ে যায়, আর এই প্রেমিক হামজা মণ্ডলেরও বিয়ে হয়ে যায়, দুজনই আলাদা হয়ে যায়। কিন্তু এদের মধ্যে একটা নিবিড় সম্পর্ক ছিল, অর্থনৈতিক লেনদেন ছিল। আসমা তারা বিবি তিনি মোহাম্মদ আব্বাসকে বিয়ে করেন, আর এই প্রেমিক হামজা মণ্ডল আর একজন মহিলাকে বিয়ে করেন। আমরা দেখাচ্ছি তাদেরকে। এবার এই প্রাক্তন প্রেমিকা আসমা তারা বিবি হামজা মণ্ডলকে তার বাড়িতে ফোন করে ডেকে পাঠায় তার পাওনা মেটাবে বলে। সত্যি আসমা তারা আর এই হামজাকে ডেকে তার চোখের জ্যোতিটাকে একেবারে নষ্ট করে দিল। যখন এই হামজা মণ্ডল তার প্রাক্তন প্রেমিকার বাড়িতে গেছে, মানে সে কিছু বুঝে ওঠার আগে ঘুরে দেখছে তার যে প্রাক্তন প্রেমিক আসমা তারা বিবি আর তার স্বামী আব্বাস, এই দুজনে মিলে তাকে তার চোখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বনগাঁ হাসপাতাল থেকে কলকাতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি চোখ নষ্ট হয়ে গেছে ডান দিকের, আর বাঁ দিকের চোখটি সেটাও আর চোখে দেখতে পাচ্ছে না, সেটাও বোধহয় নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন, যারা এই ধরনের প্রেম করেন, যে বিয়ে হয়ে যাওয়ার পরও সম্পর্ক রাখেন, অনেক সময় কিন্তু মানে প্রেমিকার ইচ্ছা না থাকলেও স্বামীর ইচ্ছাতে কিন্তু প্রাক্তন প্রেমিকের ক্ষতি করে। এই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এমনকি কাম্য? আপনারা কি বলেন যে এই যে প্রেমিক হামজা মণ্ডলকে ডেকে এইভাবে বাড়িতে অ্যাসিড মেরে তার চোখ দুটোকে নষ্ট করে দেওয়া হলো, এটা একটা প্রতিহিংসা বলে আমরা মনে করি। এর ভেতরে কোনো প্রেম আছে বলে আমরা মনে করি না, এটাকে প্রতিহিংসা বলে মনে করি। আমরা চাই এ ধরনের ঘটনা আমাদের সমাজ থেকে যত কম ঘটে, ততই কিন্তু সমাজের পক্ষে মঙ্গল, আমাদের পক্ষে মঙ্গল। আপনারা যারা আমাদের খবর দেখেন তাদের পক্ষেও এটা মঙ্গল। কারণ এই ধরনের একটা মর্মান্তিক ঘটনা, যে একটা লোককে তার সাথে সম্পর্ক ছিল, সেই প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে এইভাবে অ্যাসিড মেরে তার চোখকে অন্ধ করে দেওয়া একটা ভয়ঙ্কর নৃশংসতার চিহ্ন বহন করে বলে আমরা মনে করি। তাই আজকের এই প্রতিবেদন আমরা আপনাদের কাছে তুলে ধরছি সকলকে সাবধান করার জন্য, যে প্রেম, প্রত্যয়, প্রতিহিংসা এগুলো মাথায় রেখে কিন্তু প্রত্যেকের চলা উচিত। না হলে দেখুন এই হামজা মণ্ডলের যে পরিণতি হয়েছে, সে আগামী দিনে তার চোখের জ্যোতি ফিরে পাবে কিনা আমরা জানি না, কিন্তু এখন কিন্তু সে অন্ধ। আর আসমা তারা বিবিকে কিন্তু সে দেখতে পাবে না। আসমা তারা বিবি যাকে একসময় দেখে সে স্বপ্ন দেখেছিল, যে আসমা তারার চোখ দিয়ে সে গোটা দুনিয়াটাকে দেখেছিল, সেই আসমা তারার চোখে কিন্তু আর গোটা দুনিয়া সে দেখতে পাবে না। কারণ আসমা তারারও দখল নিয়েছে আব্বাস, আর তার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। তাই আমরা আজকের এই মর্মান্তিক মর্মস্পর্শী খবরটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের কমেন্ট চাই, আপনারা বেশি বেশি করে এই খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে সমাজ পরিবর্তন হয় আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে। দেখুন কি করে হলো ঘটনাটা, কি জানেন? ঘটনাটা হলো, যখন ওর কাছে ফোন করে তখন আমাদের ছাদের উপরে খুব খুব কান্নাকাটি আওয়াজ, ঝগড়া হচ্ছে। তখন আমি বললাম যে কি হচ্ছে, তা বললো যে আমার কাছে ফোন করেছে, আমার এরকম জাতি বলছে। বলার পরে এবারে ও বেরিয়ে গেল, কান্নাকাটি মুখ টুক কালো করে গেল। যাওয়ার পরে সেদিনকে ও আমাকে বলল যে তুমি ভাত টাত রান্না করে থোয়া, আমি সকালে চারে ব্যবসায় যাব বলে আমি সব কিছু গুছিয়ে সব কিছু রেখে দিয়েছি। আমি ফোন করছি, ফোন আর তুলছে না, আমার ফোনই তুলছে না। তারপর যখন আমি ভাবলাম, যখন 10টা বেজে যায়, 11টা বেজে যায়, তখনও ফোন করে যাচ্ছি, ফোন তুলছে না। তখন সেদিনকে এই ঘটনাটা ঘটে। সকালবেলা আমি যখন খবর পাই, তখন যে একজনকে ফোন করে খবরটা দিয়েছে যে এরকম যে হামজা বলে একজন পেশেন্ট হসপিটালে ভর্তি আছে, তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি চলে আসো। যখন যাই তখন ওর চোখ মুখ সবই খোলা ছিল, দেখতেই পাচ্ছে না, এমনই। বলার পরে কোথায় গেছিল ওরা এই রাতে? হসপিটালে। না, রাতে কার সাথে দেখা করতে গেছিল? ওই মহিলার সাথে দেখা করতে গিয়েছিল। মহিলা ডেকেছে, মহিলার নাম আসমা তারা।
সে আপনার ডেকেছিল। আপনার স্বামীর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, তার সাথে সম্পর্ক ছিল। সে এখন ফোন করে তাকে বলেছে যে তুমি আসো, যে ও বলেছে যে আমি ফোন তুলছি না বলে ওকে গালাগালি দিয়েছে। দেওয়ার পরে বলছে হ্যাঁ বোর সাথে টাইম দাও, তুমি আমার কাছে কেন আসছো না বলে ও গিয়েছে, ও টাকা পায় বলে ও গিয়েছিল। যাওয়ার পরে ঘটনাটা ওখানেই ঘটে, ওদের বাড়িতেই হয়। ওই মহিলা ষড়যন্ত্র করা ছিল যে ওর আমি চোখ দুটোই ক্ষয় করে দেবো, যে ওর চলে খাওয়ার মতন যেন ওর কোনো অস্তিত্বই না থাকে। ওর জন্য চোখ দুটো মানে ওর ক্ষয় করে দিয়েছে। যদি ও একটা পা ভাঙতো কি হাত ভাঙতো তাও একটা মানা যায়, ও সারা জীবনের মতন করে খাওয়ার জিনিসটাই হারিয়ে দিয়েছে। তার জন্য মানে তার জন্য সাজা হয়, সে যেন সাজা পায়। আইনি যেটা হবে, যেটা বলবে আইনে সেটাই যেন হয়। কেন আজকে আমার স্বামীকে ওরম করেছে, সে পরবর্তীকালে অন্য জায়গায় আর একজনকে ক্ষতি করবে। এর জন্য সাজা আমরা চাই, ওর যেন সাজা হয়। আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 3 বছর। আমার সংসারটা কে ধরবে এখন? আমার সংসার ধরার মতন কারোর হালই নেই। আমার শ্বশুর আছে বয়স্ক, আমার সংসারে এখন আমার এই মেয়েই আমি কিভাবে মানুষ করব? এখন কিভাবে আমি সংসারটা চালাবো? কি নাম আপনার? আমার নাম রুনা মণ্ডল, স্বামীর নাম? স্বামীর নাম হামজা মণ্ডল।